বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আসলে ডুয়েল কারেন্সি কার্ড করার সম্পর্কে A to Z সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আপনারা পাবেন। তো ডুয়েল কারেন্সি কার্ড আপনারা কিভাবে করবেন, কিভাবে এটাতে ডলার ইনভেস্ট করবেন, এই সকল তথ্য আপনারা আজকের এই ভিডিওতে পাবেন। তো ডুয়েল কারেন্সি কার্ড করার জন্য প্রথমে আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে। তো ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে আপনাদের আইডি কার্ড লাগবে, আপনাদের 2 কপি ছবি লাগবে, আপনাদের নমিনির আইডি কার্ড লাগবে এবং ছবি লাগবে। তো ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা যদি এজেন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে ব্রাঞ্চে চলে যাবেন অ্যাকাউন্ট নাম্বার নিয়ে, আর যদি ব্রাঞ্চে ক্রিয়েট করেন তাহলে ব্রাঞ্চে গেলেই হবে। তো ব্রাঞ্চে চলে যাবেন। ব্রাঞ্চে চলে যাওয়ার পর আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আপনারা ব্রাঞ্চে গিয়ে বলবেন যে আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, বা আপনি বলবেন যে আমার নাম দিয়ে আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তো যদি নাম দিয়ে না হয় তাহলে আপনারা অসুবিধায় পড়বেন, কারণ যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ডে যদি নাম না থাকে, ফেসবুকে বা বিভিন্ন ওয়েবসাইটে আপনি অ্যাড রান করতে পারবেন না, এটা দিয়ে কিছু অসুবিধা আছে। তো এরপরে যখন বলবেন তখন ওনারা আসলে কার্ডের আবেদনটা করে নিবে। তো কার্ডের আবেদন করে নেওয়ার পর আপনার কার্ডটা 1 মাস বা 20-25 দিন লাগতে পারে, এরপরে কার্ডটা আপনার তৈরি হয়ে যাবে। তো 20-25 দিন পর আপনার মোবাইল হয়তো মেসেজ আসবে যে আপনার কার্ডটি হয়ে গেছে। তো আপনি এরপরে আপনি আবার ব্রাঞ্চে চলে যাবেন, যেখান থেকে আপনি কার্ডের আবেদন করেছিলেন ওইখানে চলে যাবেন। ওইখানে চলে যাওয়ার পর আপনি যাওয়ার সময় আপনার পাসপোর্ট নিয়ে যাবেন এবং আইডি কার্ডটি নিয়ে যাবেন। আইডি কার্ডের 2 কপি ফটোকপি নিবেন, নিয়ে চলে যাবেন। তো এইখানে একটা কথা আছে যে প্রায় সবাই, মোটামুটি 80% মানুষ যে সমস্যাটা এইখানে ফেস করে সেটা হচ্ছে যে আপনার আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা কি আপনার নামে আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড, নাকি আপনার আব্বা আম্মা বা ভাই বোন বন্ধু বান্ধব কারো আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড, সেটা আগে সেটা হচ্ছে বোঝার বিষয়। তো আপনার যে মোবাইল নাম্বারটা, ওই মোবাইল নাম্বারটা অবশ্যই অবশ্যই আপনার আইডি কার্ড দিয়ে সেটা রেজিস্টার হতে হবে, না হলে আপনি এটা নিয়ে আপনি সমস্যায় পড়বেন। তো সবার আগেও আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে অবশ্যই আপনার আইডি কার্ড দিয়ে আপনি সিম তুলে দিবেন, ওই নাম্বারটাই আপনি অ্যাকাউন্টে দিবেন। তো এরপর পাসপোর্ট নিয়ে দিবেন। তো পাসপোর্ট নিয়ে দেওয়ার পর আপনার পাসপোর্ট দিয়ে আপনার এই কার্ডটাকে ওনারা ভেরিফাই করে দিবে এবং ওইটাতে আপনি ডলার এনরোস করতে পারবেন। তো এখন আরেকটা প্রশ্ন উত্তর আছে যে ডুয়েল কারেন্সি কার্ডে আপনি কি ডলার এনরোস করবেন না টাকা এনরোস করবেন। এখন আপনি ডুয়েল কারেন্সি কার্ডে আপনি ডলারও এনরোস করতে পারবেন, টাকাও এনরোস করতে পারবেন। এই কার্ড দিয়ে আপনি বিশ্বের যেই কোনো স্থান থেকে আপনি যে দেশের বলেন ওই দেশের টাকায় আপনি উইথড্র করতে পারবেন। যেমন আপনি যদি আমেরিকা যান, আমেরিকা আপনার কার্ডে যদি টাকা থাকে আপনি ওই আমেরিকা গিয়েই আপনি এটিএম বুথ থেকে ডলার তুলতে পারবেন। তো এটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের সবচেয়ে বড় সুবিধা, যে আপনি পৃথিবীর যেই কোনো এটিএম বুথ থেকে আপনি এটা দিয়ে টাকা তুলতে পারবেন, অথবা যেই দেশে যে মুদ্রা ওই মুদ্রা আপনি উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের সবচেয়ে বড় সুবিধা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর আপনারা আজকের ভিডিওতে আপনারা পেয়েছেন। তো শেষ কথা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য পাসপোর্ট অবশ্যই লাগবে। আমাদেরকে অনেকে ডুয়েল কারেন্সি কার্ড দেয়। হ্যাঁ, পাসপোর্ট ছাড়াও ডুয়েল কারেন্সি কার্ড হয়, কিন্তু ওইটা দিয়ে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন না, ওইটাতে আপনি ডলার এনরোস করতে পারবেন না, কিন্তু ওইটাও ডুয়েল কারেন্সি কার্ড। তো আপনি ফেসবুকে অ্যাড রান করতে হলে বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে, গুগলে আপনি বিভিন্ন ওয়েবসাইটে যদি অ্যাড রান করতে চান তাহলে ওই ডুয়েল কারেন্সি কার্ডটার জন্য অবশ্যই অবশ্যই পাসপোর্টের প্রয়োজন। ডলার এনরোস করতে হলে পাসপোর্ট অবশ্যই লাগবে। আর যদি পাসপোর্ট ছাড়া আপনি ডুয়েল কারেন্সি কার্ড নেন তাহলে ওইটা দিয়ে আপনি
ডলার ইনভেস্ট করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হলো আপনার এই কার্ডটি অবশ্যই আপনার কার্ডের নাম থাকতে হবে। আপনার নামে হতে হবে কার্ডটি। নাম ছাড়াও ডুয়েল কারেন্সি কার্ড আপনাকে দিতে পারে। যদি নাম ছাড়া আপনি ডুয়েল কারেন্সি কার্ড চান তাহলে আপনি যাবেন, আপনাকে সাথে সাথে কার্ড দিয়ে দিবে ওনারা। কিন্তু আপনি যদি নাম দিয়ে কার্ড নেন তাহলে 1 মাস সময় লাগবে। তো এই হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তো যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমি কমেন্ট বক্সে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে যদি উপকারে এসে থাকে আপনাদের, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।